বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ কাফা সালামুন আলা ইবাদিল্লাহি মুস্তাফা আম্মা বাদ। আমি আমার বিভিন্ন আলোচনা অত্যন্ত সংক্ষিপ্তভাবে করি। আজকে একটি সংক্ষিপ্ত আলোচনা করব, তা হলো শিরক সম্পর্কে। আল্লাহ তাআলা সূরা নাহলে স্পষ্ট বলেছেন যে আমি বান্দার সকল গুনাহ ক্ষমা করে তাকে জান্নাতে নিব, তার সকল গুনাহ মাফ করে দিব, তাকে জান্নাতে নিব, তার জন্য জান্নাতে উদ্যান থাকবে। কারণ কি? গুনাহ মাফ করার কারণ কি? বান্দা যদি আমার সাথে শিরক না করে, বান্দা যদি আমার সাথে অংশীদারিত্ব না করে। অংশীদারিত্ব এমন এক ভয়াবহ গুনাহ যা ক্ষমার অযোগ্য গুনাহ। আল্লাহ তাআলা কখনো বান্দার শিরকি গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। যারা আল্লাহর সাথে শিরক করে, যারা আল্লাহর সাথে অংশীদারিত্ব করে, তাদের পরিণাম চির জাহান্নামী। ইন্না শিরক লাযুলমুন আযীম। শিরক হইল সবচাইতে নিকৃষ্টতম বড় জুলুম। যে আল্লাহ এই পৃথিবী তৈরি করেছেন, যে আল্লাহ আসমান তৈরি করেছেন, যে আল্লাহ জমিন তৈরি করেছেন, যে আল্লাহ পৃথিবী তৈরি করেছেন, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমার মা বাবাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার কত নিয়ামত আমরা খাইতেছি, আল্লাহ তাআলার কত নিয়ামত আমরা ভোগ করতেছি, আল্লাহ তাআলার কত শুকরিয়া আদায় করলে এই নিয়ামতের শুকরিয়া হবে আমি জানি না। সে আল্লাহর, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমি সে আল্লাহর সাথে অংশীদারিত্ব করব, এটা কল্পনা করতে পারি না। আজকে সারা পৃথিবীতে মুসলমানদের সংখ্যা তৃতীয় বা চতুর্থ স্থানে। যারা আল্লাহর সাথে শিরিক করে তাদের সংখ্যাই বেশি। আবার আমরা যারা মুসলিম আছি, আমরা যারা ইসলাম গ্রহণ করেছি, আমাদের মধ্যেও অনেকে শিরকে লিপ্ত। আমরা মুসলমানরা পূর্ণাঙ্গভাবে মুসলিম হইতে পারি নাই। আমরা মুসলিম হইয়াও আমরা শিরকে লিপ্ত। যে ব্যক্তি মনে করে কবরবাসীর কাছে, কবরবাসী থেকে কোনো উপকার পাওয়া যাবে, কবরবাসীর কোনো কিছু করার ক্ষমতা আছে, সেই আল্লাহর সাথে শিরিক করল। যে ব্যক্তি কবরে টাকা পয়সা দেয়, উরুস করে, সেই শিরিক করল। আজকে আমাদের পৃথিবীতে দেখেন এই ধরনের শিরিককারীর সংখ্যা মুসলমানদের মধ্যে কী রকম অবস্থা। আমি আজমির গেলাম, সেখানে দেখলাম মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কবরে কী অবস্থা, সরাসরি সেখানে শিরক হচ্ছে। আমি গেলাম আপনার যে ইন্ডিয়াতে আপনার বহু মাজারে, সব জায়গায় মুসলমানরা শিরিক করতেছে, সব জায়গায় মুসলমানরা শিরিক করতেছে, সব জায়গায় শিরিক করতেছে। আপনি আমাদের দেশে যারা ইসলাম প্রচার করেছেন, শাহজালাল, শাহপুরান রহমতুল্লাহ আলাইহি সহকারে সবারই কবরে মুসলমানরা শিরিক করতেছে। কবর কোন দিক, কেন এত শিরিক? আমি যা কিছু চাওয়ার আল্লাহর কাছে চাইব, কোনো বান্দার কাছে, মৃত কোনো বান্দার কাছে আমি কিছু চাওয়া মানে শিরিক করা, আল্লাহর সাথে অংশীদারিত্ব করা। বলে উসিলা, উসিলা কি? উসিলা হইল আমি নফল রোজা রেখে আল্লাহর কাছে এই উসিলা দিয়ে দোয়া করলাম, নফল নামাজ পড়ে আমি আল্লাহর কাছে এই উসিলা দিয়ে দোয়া করলাম, দান করে এই দানের মাধ্যমে আমি উসিলা দিয়ে দোয়া করলাম, কোরআন তেলাওয়াত করলাম, কোরআন তেলাওয়াত করে এই উসিলা দিয়ে আমি দোয়া করলাম। কিন্তু ওই যে হযরত শাহপুরান রহমতুল্লাহ আলাইহির উসিলায় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, এই কথা বলাই শিরিক। আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক থেকে বাঁচার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।